জান মনটা ভালো না। কে রে? কি জানি হাই তো মন চাইতেছে। কি খাইতে না আমার লগে কইন জাল না মিষ্টি? জাল। কি খাইবেন কইন? কি খাউন যা? জাল। জাল জাল করে নুডলস বানিয়ে দিই। ও করে জাল মাথা ব্যথা করতেছে। ঠিক আছে গাইস, আমার জামাই জাল জাল কিছু খাইতে মন চাইতেছে। চলেন আজকে জাল রেসিপি করব। তো এখন আমি চলে আসলাম ফ্রিজের মধ্যে ওনার জন্য নুডলস রান্না করব। তো এখানে চিংড়ি মাছেরই আছে, আমি এটা বের করলাম। এই যে এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসছি, আর দেখতে পাচ্ছেন সবজিগুলো কেটে নিছি। আর এখানে 3টা ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি, সাথে ছিল ম্যাজিক মশলা। তারপর ফুটন্ত পানিতে আমি নুডলস 3টা দিয়ে দিয়েছি। তারপর আমি অল্প কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিছি, বেশি সিদ্ধ করা যাবে না, অল্পই করতে হবে। তারপর একটা প্যানে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, কারণ আমরা সরিষা তেল খাই তাই সরিষা তেল দিয়েছি। তারপর এখানে চিংড়ি ছিল, হলুদ আর লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম। তারপর তখন চুলার আঁচটা ছিল মিডিয়াম, কারণ বেশি আঁচ থাকলে চিংড়ি মাছ পুড়ে যাবে, তাই আমি একটু মিডিয়াম আঁচ রেখেছি। তারপর দেখতেই পাচ্ছেন কেমন কালার আসছে, ব্রাউন কালার আসছে, তখন আমি নামিয়ে নিছি। তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিছি। পেঁয়াজ কুচিগুলোকেও কাঁচা রাখবো না, একটু ভালো করে ভেজে নিছি। তারপর এখানে আমি সিম কুচিগুলো দিয়ে দিয়েছি। এই যে এখানে টমেটো কুচি দিলাম। আর এখন দেখতেই পাচ্ছেন ক্যামেরা অন্যদিকে উল্টো হয়ে আছে। এখন আপনাদের ভাইয়া আসছে, উনি এখন আমাকে ভিডিওর মধ্যে একটু হেল্প করছে। আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর উনি আমাকে খুবই হেল্প করে, যে কোনো কাজে উনি হেল্প করে আমাকে। আর এখানে আমি সস দিচ্ছি, পরিমাণ মতো আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন, আমি অল্প পরিমাণেই দিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর 2টো ডিম দিব, কারণ এখানে চিংড়ি মাছের পরিমাণটা বেশি ছিল, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট বেশি ছিল তাই ডিম 2টোই দিয়েছি। ডিম 2টোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যেন সঠিকভাবে ইয়েটা আসে ডিমের। তারপর এখানে আমি তখন চুলা কমানো ছিল না বাড়ানো ছিল খেয়াল নাই, ওটা করছি। এখন দেখতে পাচ্ছেন ডিমের কালারটা কেমন আসছে। তো তারপর এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ প্রায় 1 মিনিটের মতো চিংড়ি মাছগুলো দিয়ে মানে ধরতে পারেন কষিয়ে নিচ্ছি, যেন মশলাগুলো যায় চিংড়ি মাছের মধ্যে। তারপর আমি সেদ্ধ করে রাখা নুডলস গুলো দিয়ে দিয়েছি। নুডলসটা যখন আমি ফুটন্ত পানি থেকে নামাইছি, তখন আবার সাথে সাথে ঠান্ডা পানি দিয়েছি, তাই একদম সুন্দর হয়ে আছে। কারণ ঠান্ডা পানি না দিলে একটার সাথে একটা নুডলস লেগেছে। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে কাঁচামরিচ এভাবে কুচি কুচি করে কেন দিয়েছি। কুচি কুচি করে দেওয়ার কারণটা হচ্ছে যেন কাঁচামরিচ সবাই খেতে পারে, কারণ আস্ত কাঁচামরিচ দিলে দেখা যায় কি খায় না, আবার ফালাই দিতে হয়। দেখেন আপনাদের ভাই আবার আমাকে শিখিয়ে দিচ্ছে। তো ভালো করে না আমি মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। নুডলস ছিল অফ ক্যামেরা, আমি আরো 2টা দিচ্ছি, তখন দেখাইছিলাম 3টা। তো 5টা নুডলসের 5টা মশলা ছিল ভিতরে। তারপর এখানে ম্যাজিক মশলা ছিল 2টা, আমি 2টাই দিয়ে দিয়েছি। দেখেন কতটা স্পাইসি মনে হচ্ছে, আসলে এটা খুবই স্পাইসি ছিল। অফ ক্যামেরায় কালারটা আরো বেশি সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। নিয়ে আসছি দেখেন। কিন্তু খুবই লেট হয়েছে। হ্যাঁ গো, এতটা লেট হবে আমি আশাও করি নাই। আগে ঘুমায় খাওয়াই দিই। চুলগুলারে দেখেন কেমন করে রাখছে। আমি এখন খাবো, দেখি কি অবস্থা। চিংড়ি মুখে দেন। অসাধারণ। ফার্ম দেবার লেগে না, সত্যি সত্যি। না, ফার্ম দেওয়ার জন্য না, খুবই অসাধারণ।
মানে অনেকটা মজা হয়েছে। থ্যাংক ইউ। চিংড়িটা তো বলতে হয় না, প্রচুর স্বাদ। আর কে রান্না করছে বুঝতে হবে তো। সাথে আপনাদের ভাইও ছিল, উনি একটু মানে না না, নাড়াচাড়া এটা করছে, মিথ্যা কথা। মানে লাস্টে উনি একটু নাড়াচাড়া করছে। জাসান আমি জাস্ট ওকে হেল্প করেছি, বাট এই ইয়েটা যেটা এই রান্নাটা ওই করেছে। আর হালকা মানে লাস্টে যে ভিডিওর দিকে আমি একটু খেয়াল করেছি, মানে হেল্প করেছি ওকে। আর খেতাম না, কেন? আপনি খান, আমার জন্য রাখছি। কত ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাইকে বাই দিয়ে দেন। গুড বাই, সবাই নজর লাগাই দিবেন পরে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।